এরপর 2 এর দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এফ 0 টু ইনফিনিটি থেকে 0 টু ইনফিনিটি সংজ্ঞায়িত করা হয় এমনভাবে যে এফ এক্স ইকুয়াল টু এক্স বাই 1 প্লাস এক্স। তাহলে এফ অপেক্ষকটি নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি হবে? প্রথমে আমরা দেখব এফ ঐকক বা ইনজেক্টিভ বা 1 1 হবে কিনা। ঐকক মানে ইনজেক্টিভ বা 1 1। দেখো এখানে ডোমেন সেট হলো এটা, ক্লোজ ইন্টারভেল 0 থেকে ইনফিনিটি ওপেন ইন্টারভেল। তাহলে এর মধ্যে আমি যে কোনো দুটো যদি ভ্যালু নিই, অর্থাৎ আমি দুটো ভ্যালু নিলাম, একটা হচ্ছে x1 আর একটা নিলাম x2, যারা পরস্পর কিন্তু সমান নয়, তাহলে দেখবে এক্ষেত্রে এফ অফ x1 আর এফ অফ x2 এই দুটোর ভ্যালুও সমান হবে না। তাহলে আমরা বলতে পারবো যে এফ অপেক্ষকটি ঐকক বা ইনজেক্টিভ, বা এটা 1 1ও বলা হয়। ঠিক আছে, এবার দেখব এফ অপেক্ষকটি পরিব্যাপ্ত হবে কিনা। পরিব্যাপ্ত মানে সাবজেক্টিভ বা অন্ট। তার জন্য আমরা কি করব? তার জন্য আমরা প্রথমে লিখে ফেলবো যে এক্স বাই 1 প্লাস এক্স, অর্থাৎ যে অপেক্ষকটা আমার দেওয়া আছে এক্স বাই 1 প্লাস এক্স ইকুয়াল টু ওয়াই ধরে নিলাম। এবার এখান থেকে কোনাকুনি গুণ করে আমরা এক্স ইকুয়াল টু বার করবো। দেখো দেখবে এখান থেকে তুমি পাবে এক্স ইকুয়াল টু, তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবে পাবে ওয়াই বাই 1 মাইনাস ওয়াই। এবার ওয়াই মানে কার মান? ওয়াই মানে প্রসার বা রেঞ্জ, যেটা হচ্ছে এখানে 0 থেকে ইনফিনিটি। এবার দেখো 0 থেকে ইনফিনিটির মাঝে আমি যদি একটা ভ্যালু ওয়াই ইকুয়াল টু 1 নিয়ে নিই, তাহলে এক্স এর মান পাওয়া যাবে না, কারণ নিচে 1 বসালে কি হয়ে গেল? এক্স ইকুয়াল টু হচ্ছে অসংগত হয়ে গেল। তাহলে আমরা পাবো এক্স হচ্ছে অসংগত, অসংগত মানে হচ্ছে ইনফিনিটি। তাহলে ওয়াই ইকুয়াল টু 1 এর জন্য আমি এক্সের কোনো বাস্তব মান পেলাম না। দেখো এক্স ইনফিনিটি, দেখো ইনফিনিটি হচ্ছে এই 0 টু ইনফিনিটির মধ্যে নেই, তাই আমরা বলবো যে এফ এক্স অপেক্ষকটি কি নয় না, পরিব্যাপ্ত বা অন্ট বা সাবজেক্টিভ নয়। তাহলে এফ এক্স অপেক্ষকটি কি হলো? ঐকক কিন্তু পরিব্যাপ্ত নয়, মানে সাবজেক্টিভ নয়। তাহলে সঠিক উত্তর এক্ষেত্রে হলো এ।